ভাগ এরা লেখাপড়া করে না, না জেনারেল লাইনে না দিনী লাইনে। এরা নিজেরাও বোঝে আমরা অশিক্ষিত। আরেক ভাগ লেখাপড়া করে জেনারেল লাইনে, লেখাপড়া করতে করতে অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়, এমনকি বিদেশ পর্যন্ত পাড়ি জমায়। তাদেরকে জাতি শিক্ষিত মনে করে, তারা নিজেরাও নিজেদেরকে শিক্ষিত মনে করে। আরেক ভাগ এরা দ্বীনি লাইনে লেখাপড়া করে তথা কোরআন ও হাদিস শিখে, তাফসীর শিখে, মাসালা মাসাইল শিখে। এদেরকে জাতি কি মনে করে না করে, মুখে কিন্তু শিক্ষিত বলে, অর্থাৎ আলেম বলে। আলেম মানে শিক্ষিত। তিন সম্প্রদায়ের মধ্যে শুধু এক সম্প্রদায়কে আলেম বলে, বাকি দুই সম্প্রদায়কে কেউ আলেম বলে। এদের মধ্যে যারা কোন লাইনে লেখাপড়া শিখেনি, ওরাও বোঝে আমি লেখাপড়া জানি না, জাতীয় বোঝে লেখাপড়া জানে না, অশিক্ষিত। যারা দ্বীনি লাইনে লেখাপড়া করেনি, নিজেও মনে করে আমি অনেক বড় শিক্ষিত, জাতীয় মনে করে শিক্ষিত। এমনকি তাদের মধ্যে এমন মানুষও আছে যে বিষয়ে জানে না সেই বিষয়ে মনে করে আমি জানি, এবং ধারণা রাখে আলেম সমাজ কিছু জানে না। আমি যে জানি না এটাও বুঝে না। ঠিক। এদেরকে বাস্তবে বলা হয় ডবল মূর্খ। আকাশকে নাদা নাদ ও বেদানাদকে বেদানা, আকাশকে নাদা নাদ ও বেদানাদকে বেদানা, দরজালে মোরাক্কব আবাদাত দাহাতে বেমানা, দরজালে মোরাক্কব আবাদাত দাহাতে বেমানা। যদি একথা বোঝে যে অমুক বিষয়ে আমি বুঝি না, কোরআন হাদিস আমি বুঝি না, তাহলে তো আপনার জায়গায় ঠিক আছে। না বুঝার পরও মনে করে আমি বুঝি, মৌলবীরা বোঝে না। এদেরকে বলা হয় ডবল মূর্খ। ঠিক। যেমন আমাদের দেশের একজন শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, তার একটি প্রবন্ধ পত্রিকায় ছেপেছে, আমি নিজে পড়েছি। তিনি লেখেন, ইসলাম মূর্খের ধর্ম, এই ধর্ম থেকে শিখার কিছু নেই। দুইটি দাবি। একটি দাবি ইসলাম মূর্খের ধর্ম, দুই নম্বর দাবি এই ধর্ম থেকে শিখার কিছু নেই। এই দুই দাবির পিছনে তিনি দুইটি যুক্তি দাঁড় করাই। এক নম্বর যুক্তি দিলেন, এই ধর্মের মূল হইল কোরআন। কোরআন শুরু হয় সূরা বাকারা দিয়ে। বাকারা মানে দাবি, দাবি দিয়ে কোরআন শুরু হয়। আর এই ধর্মের প্রথম মানুষ আবু বকর। তিনি লেখেন, আবু মানে পিতা, বাপ, বকর মানে বলদ, আবু বকর মানে বলদের বাপ। যে ধর্মের কিতাব শুরু হয় দাবি দিয়ে, মানুষ শুরু হয় বলদের বাপ দিয়ে, এ ধর্ম থেকে শিখার কি আছে? উনি কিন্তু আমাদের দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবী ছিলেন। এবারে একটু বোঝার চেষ্টা করি, কোরআন কি সূরা বাকারা দিয়ে শুরু হয় না সূরা ফাতিহা দিয়ে? ফাতিহা। কিন্তু আমাদের বুদ্ধিজীবী সাহেব লিখেছেন সূরা বাকারা দিয়ে শুরু হয়, ফাতিহা তার দৃষ্টিগোচর হয়নি। হয়তো কোরআন খোলা জীবনে তার কপালে জুটেনি, এইভাবে লিখে দিয়েছেন। দ্বিতীয়ত, এই সূরার নাম কেন সূরা বাকারা রাখা হলো? সূরার মধ্যেই এর আলোচনা আছে। কোরআন পড়া তো ভাগ্যে জুটেনি, এটা আলোচনা পাবে কোথায়?
এই সূরার মধ্যে একটি বিশেষ গাভীর আলোচনা, সেটা হল বনি ইসরায়েলের এক যুবক। বনি ইসরায়েল বলতে ইহুদি এবং খ্রিস্টান বুঝায়। বনি ইসরায়েল দুই ভাগে বিভক্ত, এক ভাগকে বলা হয় ইহুদি আর এক ভাগকে বলা হয় খ্রিস্টান। উভয় সম্প্রদায়কে এক নামে বনি ইসরায়েল বলা হয়। বনি ইসরায়েলের এক যুবক আরেক যুবতীকে বিয়ের প্রস্তাব দেয়। কোন যুবতীকে বিয়ের প্রস্তাব দিলে যুবতীর জন্য কিংবা তার অভিভাবকের জন্য এই প্রস্তাব গ্রহণ করা কি আবশ্যক? না। চাইলে গ্রহণ করবে, চাইলে প্রত্যাখ্যান করবে। যুবতীর আব্বা প্রস্তাব প্রত্যাখ্যান করে, তোমার কাছে আমার মেয়ে বিয়ে দেব না। কিন্তু যুবক ঠান ধরেছে, আমি তো বিয়ে করেই ছাড়ব। বিয়ে করতে গেলে আব্বা বাধা দিবে। তাই রাতের অন্ধকারে অতর্কিত ভাবে আক্রমণ করে মেয়ের আব্বাকে হত্যা করে ফেলে, বাধা সরাই দিল। কিন্তু তার চিন্তা, যদি ধরা পড়ে গেলাম আমি ঘাতক, তাহলে তো বিয়ে তো দূরের কথা, আমার জান নিয়েও টানাটানি হতে পারে। তাই বাঁচার জন্য রাতের অন্ধকারে চৌরাস্তায় লাশ এনে চিৎকার আরম্ভ করেছে, আমাদের এই মুরব্বীকে কে হত্যা করেছে, আমি বিচার চাই। চিন্তা করুন, ঘাতক নিজে বিচার প্রার্থী। লোকেরা এসে দেখে একটি লাশ, কে হত্যা করেছে কোন সাক্ষী নেই। তখন সাইয়্যিদানা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দা ছিলেন। ওই চলো তার কাছে যাই, তিনি হয়তো বলে দিবেন কে ঘাতক। ঘাতক সহ তার কাছে আসে। নবী বলবেন কোত্থেকে? নবী কি গায়েব জানেন? না। গায়েব জানেন তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ। নবীর কাছে এসে বললে নবী বলেন ঠিক আছে, আল্লাহ পাককে জিজ্ঞেস করে দেখি কে ঘাতক। তিনি আল্লাহ পাককে জিজ্ঞেস করলেন। আল্লাহ পাক বললেন এদেরকে একটি গাভী জবাই করতে বলুন, ঘাতক ধরা পড়ে যাবে। এরা কি আসলে ঘাতক ধরতে এসেছিল? ঘাতক নিজেই তো বিচার প্রার্থী, ধরলে তো ধরা পড়ে। এসেছে জাতির চোখে ধুলা মারতে, ধোঁকা দিতে। এরা এখন প্রশ্ন করে, মূসা আর তাত্তা হুজুনা হুজুরা, তুমি আমাদের সাথে মস্কারি করো? আমরা এসেছি ঘাতক করতে, তুমি বলো গাভী জবাই করতে। ঘাতক ধরার সাথে গাভী জবাইয়ের কি মিল? মিল আছে কি নাই বুঝবেন তো আমাদের আল্লাহ। আমাদের বুঝার মতো যোগ্যতা কি আছে? না। আমাদের তো নিয়ম ছিল গোলামে কোকতাকারে সৌরাজে দাহাবে কন্তরজ, গোলামে কোকতাকারে সৌরাজে দাহারে কন্তরজ, একাস নাকে সাথে ওয়ানাকে সাজাদে বহেকমতি মহিমারা। মনি যা বলবেন গোলামটা করবে, তা মানবে, এটা হলো গোলামের কর্তব্য। গোলাম যদি কেন প্রশ্ন করে, এই গোলাম গোলাম হওয়ার যোগ্যতা রাখে না। এর প্রমোশন হয় না, ডিমোশন হয়। মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহর বানা, আমি মজাক করি না, আল্লাহ পাক বলেছেন তাই বলেছি। এরা কিন্তু বুঝে মূসার কথা মানলে ঘাতক ধরা পড়বে। ঘাতক নিজেই তো বিচার প্রার্থী, সে তো ধরা পড়তে চায় না। এখন আরেকটি প্রশ্ন তুলে বসল, আচ্ছা বুঝলাম গাভী জবাই করলে ঘাতক ধরা পড়বে, গাভীর বয়স কত হইতে হবে? দরকার তো ছিল না এই কথা। যে কোনো একটি গাভী জবাই করলে ঘাতক ধরা পড়ে, এখন বয়সের প্রশ্ন নিয়ে আসছে। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞেস করলেন, আল্লাহ এরা বয়স জানতে চায়, কত বয়সের গাভী? আল্লাহ পাক জানায় দিলেন মধ্যম বয়সের গাভী, বুড়ি হইলেও হবে না, কচি হইলেও হবে না। আচ্ছা বয়স পেয়ে গেলাম, এখন মধ্যম বয়সের যে কোনো একটি গাভী জবাই করলে ঘাতক ধরা পড়ে। এরা তো ঘাতক ধরতে আসেনি, এসেছে তো ধোঁকা দিতে। আরেক প্রশ্ন নিয়ে এসেছে,
আচ্ছা, বয়স পেয়ে গেলাম, কি রঙের গাভী হইতে হবে? রং নিয়ে এসে গেছে। দুনিয়াতে কোন বেকা জাতীয় সম্প্রদায় যদি থাকে তো ইহুদি জাতি আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ বললেন হ্যাঁ, রং হইতে হবে কড়া হলুদ। শুধু কড়া হলুদ হইলেও হবে না, কাসর নাজরিন, দেখলে চোখ জুড়ায়, আকর্ষণীয় কড়া হলুদ। আপনি কালো রঙের গাভী পাবেন, লাল রঙের পাবেন, মাটির রঙের পাবেন, চিত্রা পাবেন, কিন্তু কড়া হলুদ পাওয়া কঠিন। এরা যত প্যাঁচ তত প্যাঁচে করতেছে। কয়েকটা রং পাইলাম, আরো কোনো শর্ত আছে কিনা? আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করলে তিনি আরেকটি শর্ত লাগিয়ে দিলেন। কি শর্ত? তো যে গাভী কোনোদিন কূপ থেকে পানি উঠানোর লক্ষ্যে জোয়াল কাঁধে নেয়নি, যে গাভী কখনো হালচাষ করেনি, এমন নিখুঁত একটি গাভী হইতে হবে। এরা মনে মনে খুশি, এত শর্ত সাপেক্ষে গাভী পাওয়া যাবে না, জবাই করা লাগবে না, ঘাটক ধরা পড়বে না, বেঁচে যাবে। কিন্তু যদি এমন শর্ত সাপেক্ষে গাভী আল্লাহ পাক সৃষ্টি না করে থাকেন, তাহলে এমন গাভী জবাইয়ের হুকুম কি দিতেন না? আমার আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এমন কোন দায়িত্ব কাউকে দেন না যে দায়িত্ব আদায় করতে সে অক্ষম। এখন এরা গাভীর খোঁজে বেরিয়ে পড়েছে। খোঁজ না করলে জাতি ধরবে, খুঁজলে হয়তো পাওয়া যেত, খুঁজলে না কেন? খুঁজতে খুঁজতে দেখে এক মাঠের মধ্যে হুবহু এমন একটি গাভী চলতেছে। গাভী তো পাওয়া গেছে, মালিক কি? চলো তার কাছে যাই। মালিক ছিল একজন এতিম বাচ্চা, আব্বা নাই, শুধু আম্মা আছে। এরা চলছে মালিকের কাছে, গাভী খরিদ করে জবাই করে। আল্লাহ পাক এদের পৌঁছার আগে আগে একজন ফেরেশতা ওই ছোট এতিম বাচ্চার কাছে পাঠায় দিলেন। বললেন যে তুমি গিয়ে এতিম বাচ্চাকে বলো, কিছু লোকজন তোমার এই গাভী খরিদ করতে আসতেছে, যেই পরিমাণ দাম চাইতে পারো এই পরিমাণ দাম পেয়ে বসবে, পেয়ে যাবে। বুদ্ধি শিখে ফেরেশতা বুদ্ধি দিয়ে চলে গেলেন, লোকজন গিয়ে বাচ্চার কাছে হাজির। বেটা, ওখানে একটি গাভী দেখলাম চড়তেছে, এটা তোমার? হ্যাঁ আমার। গাভীটি আমাদের প্রয়োজন, বিক্রি করে দেব। না, এটা আমার বিক্রি নয়, পয়সা করে একটু বাড়াই দিবে, বিক্রি করে দেবো। কত বাড়াই দিবে? তো তুমি বলো কত হলে বিক্রি করবে। ওই যুগ তো আজ থেকে প্রায় ৬,০০০ বছর আগের কথা। গণনা তেমন ছিল না। আমাদেরও দাদি নানীদের যুগে ১ কুড়ি পর্যন্ত গণনা জানত, গন্ডা গন্ডা করে গুনত, ৫ গন্ডায় ১ কুড়ি, এর উপরে এরা জানত। এরপরে আসলো ১০০, এরপরে ১০০০। কারোর কাছে ১,০০০ টাকা থাকলে নাম পড়ে যেত হাজারে। এরপরে আসলো লাখ, আরে বাপরে, লাখ কোটি। এরপরে লাখের মূল্য শেষ, আসলো কোটি, কোটি কোটি। এখন কোটির মূল্য নেই। ১০০ কোটি হয় ১ আরব, আরব কোটি। ২-৪ দিন পরে হয়তো এই মূল্য থাকবে না, আসবে খরব। ১০০ আরবে ১ খরব হয়, তখন বলবে খরব কোটি। ওই যুগে এত গণনা ছিল না, আরো ছোট বাচ্চা দাম কিভাবে চাবে? তো তার বুঝে যা এসেছে সেভাবে সে দাম চেয়ে বসল। কিভাবে চাই? আমার গাভী জবাই করার পর যখন তার খাল ছিলবে, চামড়া খুলবে, এর চামড়ার ভিতরে যত স্বর্ণরূপা ধরে, এটা আমার গাভীর মূল্য। তার যে বুঝে আসেছে সেভাবে বলে দিয়েছে। তো এত মূল্য কি এক গাভীর হয়? তো না হলে বিক্রি নেই। এরা তো পড়েছে মহাবিপদ। মূল্যের ভয়ে খরিদ না করলে জাতি ধরবে, জাতি তো পেয়েছ, কেন খরিদ করলে না? জবাই কেন করলেন? চাঁদা মাদা করে গাভী খরিদ করে নিয়ে এসেছে। জবাই করার পর গাভীর একটি অংশ ওই লাশের সাথে মিলেই লাশ তৎক্ষণাৎ জিন্দা হয়ে দাঁড়ায় এবং বলে যে আমার ঘাতক হলো এই ছেলে, যে আমার বিচার প্রার্থী। সাক্ষী মুক্তির দরকার নেই, ধরা পড়ে গেল। এই বিশেষ গাভীর ঘটনার কারণে সূরার নাম সূরা বাকারা।
এখন প্রশ্ন জাগে, ইহুদি খ্রিস্টানের যুবকের হত্যার ঘটনা, দাবি জবাইয়ের মাধ্যমে ঘাতক ধরার ঘটনা আল্লাহ পাক আমাদেরকে কেন জানাইলেন? এতে আমরা কিভাবে লাভবান হব? না জানাইলে কি ক্ষতি হবে? এর দুইটি কারণ। একটি কারণ হল আল্লাহ পাক যে কিয়ামতের দিবস আমাদেরকে আবার জিন্দা করতে পারেন এর প্রমাণ দিয়ে দিলেন। জবাইকৃত গাভী মুদ্রা, এই গাভীর একটি অংশ যে হত্যা হয়ে গেছে আমার একটি মুদ্রার সাথে লাগানোর পরে মুদ্রা জিন্দা হয়ে গেছে। এই আল্লাহ কিয়ামতের দিবস সকল মুদ্রাকে জিন্দা করতে পারেন, এটা বুঝে। দুই নম্বর কারণ, আল্লাহ পাক আলিমুল গায়েব, ভবিষ্যতে কি হবে সব জানেন। আল্লাহ পাক জানেন যে আমার শেষ নবীর উম্মতেরা ধোঁকা খেতে পারে দুটি জাতির সামনে। এই জাতির অভ্যাস, অপরাধ করবে নিজে, দোষটা পাবে অন্যের গাড়ি। এক সম্প্রদায় ইহুদি আর এক সম্প্রদায় খ্রিস্টান, এরা নিজেরা অপরাধ করে মুসলমানদের উপরে দোষটা পাবে। তাই দেখা গেছে তৈরিটাওয়া যেদিন ধ্বংস হয়েছে 3000 ইহুদি এখানে চাকরি করত, ওই দিন একজন ইহুদিও চাকরিতে যোগ দেয়নি। তাহলে আর কি বুঝার বাকি থাকে কারা এই কাজটি করেছে? দোষটা চাপাই দিল ওই আফগানিস্তানের চিপায় কোন আছে উসামা বিন লাদেন, এই করেছে এই কাজ। অপরাধ করে নিজেরা দোষটা পায় মুসলমানদের গাড়ি। আল্লাহ পাক কোরআনের আয়াত অবতীর্ণ করে জানায় দিলেন, ও মুসলমানরা, এই দুই ধোঁকাবাজ জাতি থেকে সতর্ক থাকবে, এরা তোমাদের গাড়ি দোষটা পাবে, হুঁশিয়ার থাকবে। এই দুই কারণে আল্লাহ পাক ঘটনাটি আমাদেরকে জানাই দিলেন। যাই হোক, কেন এই সূরার নাম সূরা বাকারা? সূরার ভিতরে তার আলোচনা হয়ে গেছে, আমাদের বুদ্ধিজীবী অতুলক পর্যন্ত পড়া যোগ্যতা রাখে না। এরপরও মনে করেন আমার থেকে বড় শিক্ষিত আর কেউ নেই, একমাত্র আমি শিক্ষিত। ওনার 2 নম্বর যুক্তি, ইসলামের প্রথম মানব আবু বকর, আবু মানে বাপ, বকর মানে বলদ, আবু বকর মানে বলদের বাপ। এই কথাটি পড়লে আমাদের এই কওমি মাদ্রাসার ক্লাস 2 ছাত্ররাও হাসবে। আবু মানে বাপ, এটা ঠিক আছে, কিন্তু আরবিতে যে বকর অর্থ বলদ, সেই বকর লিখতে বাপ বড় কাপ রা দিয়ে লিখতে হয়। বড় কাপ মানে 2 নুক্তাওয়ালা কাপ, বকর। আর সাইয়েদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লিখতে বা ছোট কাপ রা বকর, 2 নুক্তাওয়ালা কাপ নয়, মধ্যখান পেঁচানো কাপ দিয়ে লেখা হয়। অক্ষরের পরিবর্তনে অর্থের পরিবর্তন ঘটে। যেমন আমাদের বাংলা ভাষায় একটি অক্ষর আছে ভ, ভাল্লুকের ভ, আর একটি অক্ষর আছে বাহুর মতো ব। ভাল্লুকের ভ আকার তো ভাত। ভাত এমন একটি খাদ্য, ক্ষুধায় যাদের কোমর বেঁকা হয়ে গেছে তারা এই খাদ্য গ্রহণ করলে, ভাত খেলে তাদের কোমর সোজা হয়ে যায়। আর যদি বাহুর মতো আকার তো বাত, একটি রোগের নাম, যে রোগে সোজা কোমরকে বেঁকা করে দেয়। 2 অক্ষরের পরিবর্তনে অর্থের মধ্যে কেমন ব্যবধান ঘটে গেছে। ভাতে কোমর সোজা করে আর বাতে কোমর বেঁকা করে। প্রত্যেক ভাষাতে অক্ষরের পরিবর্তনে অর্থের পরিবর্তন ঘটে। বড় কাফের বকর মানে বলদ, ছোট কাফের বকর মানে বলদ নয়। কিন্তু আমাদের বুদ্ধিজীবী ছোট কাফের বকরকে তার অনুবাদ করলেন বলদ শব্দ দিয়ে। এবারে বলেন ডবল গুরুত্ব বলবেন না তো কি বলবেন? আকাশে না দানা দো বেদানা দেখে বেদানা, আকাশে না দানা দো বেদানা দেখে বেদানা, দরজা হবে মোরা কথা বাদাম গাবে বেমানা। এবারে একটু বুঝার চেষ্টা করি, আবু বকরকে কেন আবু বকর বলা হয়? আবু মানে বাপ, এই অর্থ ঠিক আছে। বকরের 3 অর্থ। ডিকশনারি খুলুন, অভিধান খুলুন।
বকর এক অর্থ মৌসুমের প্রথম বৃষ্টি, আরেক অর্থ প্রভাব ভোরবেলা, আরেক অর্থ মৌসুমের প্রথম ফল। কি এর ব্যাখ্যা? আমাদের দেশে সাধারণত আশ্বিন কার্তিক মাস থেকে বৃষ্টি বন্ধ হয়ে যায়, মাঝে মধ্যে বৈশাখ পর্যন্ত আর কোনো বৃষ্টি হয় না। অনাবৃষ্টিতে মাঠ গাছ শুকিয়ে ফেটে চৌচির হয়ে যায়, গাছগাছালির পাতা ঝরে পড়ে, ডালগুলো উলম্ব দাঁড়িয়ে থাকে। বৈশাখের শেষের দিকে যখন বৃষ্টি হয়ে যায়, উলম্ব ডালে সোনালী রঙের পাতা গজিয়ে ওঠে, মুর্দা জমিন যেন জিন্দা হয়ে তার মধ্যে সবুজ ঘাস গজিয়ে ওঠে, সবকিছু জিন্দা হয়ে যায় মৌসুমের প্রথম বৃষ্টির মাধ্যমে। এই বৃষ্টিটার মূল্য কত? এভাবে কুফর শিরিকে অনাবৃষ্টির কারণে মানব জমিন ছিল শুকনা, ফেটে চৌচির। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানির বরকতে এরা আবার ঈমানে চেতনা জিন্দা হয়ে গেছে, মুমিন হয়ে গেছে। তাই আমার আল্লাহ জানায় দেন, এটি শুধু মৌসুমের প্রথম বৃষ্টি বললে হক আদায় হবে না। আবু বকর কথা মৌসুমের প্রথম বৃষ্টির আব্বা বলতে হবে। 2 নম্বর বকর অর্থ প্রভাব ভোরবেলা। মানুষ সারা রাত দুনিয়া থাকে, অলস অবস্থায় থাকে। ঘুমিয়ে থাকলে কি উন্নতি আসে? না। উন্নতি আসতে হলে জাগতে হবে, কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তে হবে। ভোরবেলায় তো আমাদেরকে জাগায়। এখন যে ভোর একটু দেরিতে হয়, আমরা কি আগে জেগে যাই, আগে মাঠে নামি? না। তো ভোরবেলায় মানুষের মধ্যে নতুন জাগরণ সৃষ্টি করে, মানুষ জেগে ওঠে, কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে, উন্নতি আসে। এই কুফর শিরিকের অন্ধকারে মানুষগুলো ঘুমন্ত অবস্থায় ছিল, অলস হয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতে ঈমানে জাগরণ সৃষ্টি হয়ে গেছে, উন্নতি এসে গেছে। তাই তাকে শুধু ভোরবেলা বললে হক আদায় হবে না, আবু বকর তথা ভোরবেলা আব্বা বলতে হবে। 3 নম্বর বকর অর্থ মৌসুমের প্রথম ফল। মৌসুমের প্রথম ফলের স্বাদ বেশি, উপকারিতা বেশি, দামও বেশি। প্রথম যখন ফুলকপি বের হয়, এই 100 টাকা 150 টাকা ওজন হবে, 70 টাকা 80 টাকা। প্রথম যখন আম বের হয় 300-400 টাকা কেজি। আর যখন ফুলকপির ভরা মৌসুম 2.5 কেজি পাওয়া যায় 10 টাকা নিয়ে। ঘর থেকে বলে দেয় কপি আনবেন না, গন্ধ, দাম কমে গেছে। মৌসুমের প্রথম যখন আম পাকে, বাড়ির ছেলেরা অপেক্ষায় থাকে আমটা পুরোপুরি কখন পাকবে। যখন দেখলো আম পেকে গেছে, এটি লোভে নিয়ে আম পাকতে যায়, দেখা যায় লাভ পায় না। একখানা টুল আনে, টুলের উপরে দাঁড়ায়, লাভ পায় না। টুলের নিচে ইট দেয়, লাভ পায় না। কুকি মারছে, অল্পের জন্য লাভ পায় না। ওদিকে তাকাইতে তাকাইতে একটা ধরনের ঘাড় ব্যথা হয়ে গেছে, ব্যথা হয়ে গেছে। শেষ না গাছের ডালে রবি লাগিয়ে ঝাঁকড়া মারে, আম পড়ছে, পুকুরে পাড়া আম গাছ, এক লাফে আম পানিতে ঘুরে ডুবে গেছে। বেটারা এখন পানিতে নেমে ডুবাইতে ডুবাইতে কুলির নেয় চোখ লাল করে গেছে। আল্লাহর মেহেরবানি শেষ মাস আমটি পেয়ে গেছে। মনের আনন্দে আম নিয়ে এসেছে বাড়ি, আরো ছেলেরা তার পিছনে পিছনে আম খাবে নতুন। আম্মা এসে বলে আমাকে দাও, আমি ভাগ করে দিই। লম্বা লম্বা চিকন চিকন টুকরা করে ভাগ করে দেয়। কেউ তো এমন চোষা চুষলো, চুষতে চুষতে আমের চামড়াতে কাগজের ন্যায় কাপড়া বানাই দিচ্ছে, আর কেউ চামড়া সহ চিবিয়ে দিয়ে গেছে। কি স্বাদ মৌসুমের প্রথম। আর ভরা মৌসুম যখন প্লেট ভর্তি আম এনে আম্মা ছেলেদেরকে সাথে খাও, এখন খাবো না। তো মৌসুমের প্রথম ফলের স্বাদ বেশি, উপকারিতা বেশি, দামও বেশি। ইসলামী মৌসুমের প্রথম ফল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কোন প্রাপ্তবয়স্ক পুরুষ এর আগে ইসলাম গ্রহণ করতে পারেনি। ইসলামী মৌসুমের প্রথম ফল, তাই তার মূল্য বেশি, দাম বেশি, ফজিলত বেশি।
কি পরিমাণ বেশি? একদিন অমাবস্যা রাত, আকাশে খুব তারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে হেসে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, হাসেন কেন? হেসেছি। না কেন বলতে হবে? হুজুর বললেন, আমার এক উম্মতের নেক আমল এই তারকা থেকেও বেশি, এই জন্য আমি হেসে দিয়েছি। হযরত আয়েশা ভাবলেন, এই উম্মত আমার আব্বা ছাড়া আর কি হবে? এবার আবার বললেন, সে উম্মতকে বলুন। সে উম্মত ওমর হবে, আর কি হবে? আয়েশার মন ভেঙে গেল, উমর নাকি আমার আব্বা থেকে বেশি? এটা হযরত আয়েশার মনে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ, হুজুর বললেন, আবু বকরকে বলো যাতে সে মসজিদে নববীতে ইমাম হয়ে নামাজ পড়ায় দেয়। হযরত আয়েশা বলে, না, নামাজ পড়াবো ওমর। ওমর সম্পর্কে এমন এক কথা আমি জানি যা অন্য কেউ জানে না। হযরত ওমর বললেন, মা, কি কথা আপনি জানেন? আবু বকর থেকে আমার ফজিলত বেশি হবে, আমি ইমামত করবো আবু বকর থেকে? হ্যাঁ, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার রাত্রে আকাশের দিকে তাকিয়ে হেসে দিলেন। আমি জিজ্ঞেস করলাম, কেন হাসলেন? বললেন যে আমার একজন উম্মত আছে, তার নেকি তারকা থেকেও বেশি, তাই হেসেছি। সেই উম্মতকে হুজুর আপনার কথা বলেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, কথা ঠিক। আপনার আব্বাকে বলুন, সওর পর্বতের গুহায় যে তিনি 3 দিন 3 রাত ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ওই শুধু 3 দিন 3 রাতের আমল যদি আমি ওমরকে দিয়ে দেয়, আমি ওমর আমার তারকা রাজি থেকেও বেশি ওমর সারা জীবনের সব নেকি আবু বকরকে দিয়ে দিই। তো যার 3 দিনের নেকি ওমরের সারা জিন্দেগির নেকি থেকেও আরো বেশি, তার ফজিলতটা কি পরিমাণ হবে চিন্তা করুন। হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তার ফজিলত সম্পর্কে বলেন, তো গেলে বসবো এদার হাম্মামে রোজে রাশিদাজ দশতে মাহবুবে বদস্তাম, রাশিদাজ দশতে মাহবুবে বদস্তাম, বদো গুফতাম কেনেসকে ইয়া রাবি রে ইয়াজবু এ দিলাবি যে তুমস্তাম, বগুফতামান গিলে না চিজ বুদাম ওয়ালেকিন মুদ্দাতে বাগুলে নিশাস্তাম, जमाले हम निशे दरमान असर कर वगरना मन हमा था कम के हस्तम, वगरना मन हमा था कम के हस्तम। हजरत सादी बोलेन, একবার আমার এক বন্ধুর হাতে আমার কাছে হাম্মামখানার ভিতরে একটি মাটির ডিলা আসে হারিয়ে ছিল। দেখে যে মাটির ডিলা থেকে ঘ্রাণ ছড়িয়ে গেছে। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, মাটির ডিলা, তোমার থেকে তো মাটির গন্ধ আসার কথা, ঘ্রাণ আসে কি? মাটির ডিলা আমার কথার জবাব দেয়, হ্যাঁ, গন্ধই তো আসার কথা। তবে আমার ভাগ্যে দুটো ছিল কিছু সময় ফুল বাগানে থাকা, তাই ফুলের ঘ্রাণ আমার মধ্যে বিস্তার লাভ করেছে বিধায় তুমি আমার থেকে ঘ্রাণ পাচ্ছ। ফুল বাগানে থাকতে না পারলে মাটির গন্ধই পেতে। এখানে বুঝার বিষয়, বন্ধু বন্ধুকে হারিয়ে দিলে মাটির দিলা, দুনিয়াতে আর কিছু পায়নি হারিয়ে দিল। আচ্ছা, মাটির দিলায় দিল, হাদিয়া দেওয়ার জায়গা কি হাম্মামখানা, বাথরুম? আর জায়গা পায়নি হাদিয়া। আচ্ছা, দিল বাথরুম। মাটির দিলা 1000 বছর যদি ফুল বাগানে থাকে, ফুলের ঘ্রাণ কি মাটিতে আসবে? মাল্লাম এসে গেছে। মাটির দিলাকে প্রশ্ন করলে সে বুঝি মানুষের ন্যায় কথা বলে উত্তর দিবি। তাহলে হযরত সাহাবী কিসের কথা বলছেন, কি বলছেন? এগুলো সব বুজুর্গানে দিনের নিজস্ব পরিভাষা। তিনি তার বন্ধু বলতে বুঝাইছেন হযরত শাহাবুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, তার প্রিয় মুর্শিদ। আর হাম্মাম বলতে বুঝাইছেন আলমে মালাকুল, ঊর্ধ্ব জগৎ। মাটির দিলা বলতে বুঝাইছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রূহ মুবারক।
তিনি বুঝাইতে চান আমার পীর ও মুর্শিদের ফয়েজ নিয়ে আমি একবার গভীর রাত মোরাকাবায় বসি, রুহানি ভাবে আমি উর্ধ্ব জগতে পৌঁছে যাই। সেখানে আমার পীর ও মুর্শিদের ফয়েজ বরকতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রূহ মুবারাকার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। আমি দেখি আরো অসংখ্য রূহ বিচরণ করতেছে, কিন্তু তার রূহ ব্যতিক্রম, গ্রাম ছড়িয়ে পড়ছে ব্যতিক্রম ধর্মী জুটি। আমি তাকে প্রশ্ন করলাম, ও আবু বকর, আমরা যেমন মানুষ আপনিও তো তেমন মানুষ, আপনার মধ্যে ব্যতিক্রম ধর্মী গ্রাম কেন, এই জুটি কেন? তিনি জবাব দেন, প্রভুতা মানে গেলে নাচি যে ভুদাম বলে কিন মুদ্দাতে বাগলে নেশাস্তাম। ও সাহাবী, সত্যই বলেছ, তুমি যেমন মাটির দিলা আমি আবু বকর তেমন মাটির দিলা। তুমি যেমন মাটির সৃষ্টি মানুষ আমি আবু বকর মাটির সৃষ্টি মানুষ। তবে একটি ফুলের সংসদে কিছুদিন কাটানো আমার ভাগ্যে জুটেছিল বিদায়, সেই ফুলের গ্রাম আমার মধ্যে বিস্তার লাভ করেছে। তাই আমার থেকে গ্রাম পাচ্ছ, ওই ফুলের সংসদ যদি আমার ভাগ্যে না জুটত, তোমার না আমার থেকেও মাটির গন্ধ বেরিয়ে আসতো। বাবুতামান গেলে নাচি যে বুদাম বলে কিন মুদ্দাতে বাগলে নিশাস্তাম জামালে হামনে সিদরমান আসর কর ওয়াগার নামান হুমা খা কামতে হাসতাম। কেমন গ্রাম, যে গ্রামওয়ালা ফুলের সাথে কিছুদিন উনি কাটিয়েছেন, সেই গ্রামওয়ালা ফুল কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন গ্রামওয়ালা ফুল, কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন পর্যন্ত কাউকে জিজ্ঞেস করা লাগতো না রাস্তা দিয়ে কে হেঁটে গেছেন, বাতাসে বলে দিত এখান দিয়ে হেঁটে গেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন গ্রাম! আমার দাদা উস্তাদ সাইফুল ইসলাম আল্লামা জাফর আহমদ ওসমানী রাহিমাহুল্লাহ মদিনা মুনাওয়ারার জিয়ারতে গেলেন, নাকে গ্রাম আসতেছে, এমন মিষ্টি গ্রাম, আকর্ষণীয় গ্রাম জীবনে কোনোদিন নাকে আসেনি। ভাবলেন অদূরে কোথাও ফুল বাগান আছে, সেখান থেকে বাতাস গ্রাম নিয়ে আমার নাকে লাগাচ্ছে। এত সুন্দর গ্রাম, কি ফুলের একটু দেখতে হবে। গলির মাথা ধরে হাঁটতে হাঁটতে শেষ মাথায় যান, কোনো বাগান নেই কিন্তু গ্রাম আছে। বাগান গলি বোধহয় ভুল হয়ে গেছে। আরেক গলিতে হাঁটেন, শেষ মাথায় যান, গ্রাম আছে কিন্তু ফুল নেই। এভাবে গলির পর গলির পরিবর্তন করতেছে না, ফুল খোঁজ করতেছে। এর মধ্যে এলাম হলো তখন কোন ফুল বাগান, কোন ফুলের খোঁজে তুমি গলি গলি হাঁটতেছ, বুঝে আসে না গ্রাম কোথা থেকে আসতেছে। তো খুশবু से तेरी अब भी मदीना है मुअत्तर, खुशबू से तेरी अब भी मदीना है मुअत्तर, मक्के का हर कूचा वो पत्थर भी शजर भी, मक्के का हर कूचा वो पत्थर भी शजर भी, जैसा के बनाना तुझे खालिक को था मंजूर, रुखसार भी वैसा ही दिया कर दी कमर भी, रुखसार भी वैसा ही दिया कर दी कमर भी, फेंकते हैं गुलावरों की तरफ बल के समर भी, आए बाहर करम अबर सखा कुछ तो इधर भी, आए बाहर करम अबर सखा कुछ तो इधर भी। গ্রাম তো এখান থেকে আসতেছে, যিনি রওজা পাকে আরাম করতেছে। ওই ফুলের সংসর্গে থেকে আমি আবু বকরের মধ্যে গ্রাম এসে গেছে, না হয় আমিও তোমার মাঠে গিয়েছিলাম। সে আবু বকরকে আমাদের বুদ্ধিজীবী বলতেছেন বলদের বাবা। এদেরকে ডবল মূর্খ বলবেন না তো কি বলবে? আকাশকে না দানা হবে দানা দেখে দানা, आकाश के नादानाद ओ बेदानाद के बेदानाद दर जहले मोरा सोफा बादाम जहले बेमाना। তো বলতেছিলাম আমরা তিন প্রকার। এক প্রকার তো নিজেই বুঝে আমি শিক্ষিত নই। কেন আমি শিক্ষিত নই, কেন আমি শিখলাম না, এর কোনো কারণ নেই।
এমনি আমি মূর্খ, কিছু শিখিনি। আর আরেক সম্প্রদায় যে বোঝে আমি বড় শিক্ষিত, এর এই শিক্ষার পিছনে কারণ আছে, যাতে আমি পয়সা কামাই করতে পারি, দলিল হতে পারি। আরেক সম্প্রদায় যাদেরকে জাতি আলেম বলে, এদের শিক্ষার পিছনে কারণ আছে, যাতে আমি আল্লাহ হতে পারি। একজনের উদ্দেশ্য যাতে দুনিয়া কামাইতে পারি, আর একজনের উদ্দেশ্য যাতে দুনিয়ার মালিককে ধরতে পারি। ব্যবধান কত? ডক্টর ইকবাল মরহুম দৃষ্টান্ত দেন, तो परवाज़ है दोनों का ऐसी एक फ़िज़ा में, परवाज़ है दोनों का ऐसी एक फ़िज़ा में, उर्गस का जहां और है शाही का जहां और, उर्गस का जहां और है शाही का जहां और। দুইটি পাখি জমিন থেকে অন্তত 20 মাইল উপরে ওড়ে, একটি নাম শাহী আর একটি নাম শকুন। যদিও উড়ার জায়গা এক, দুই পাখির টার্গেট ভিন্ন, গন্তব্য ভিন্ন। শকুন উপরে উড়ে দেখে কোথায় মরা গরু পড়ে আছে, মরা গরু দেখলে এখানে এসে এই মুর্গা খাবে। আর শাহী উপরে উঠে দেখে কোথায় দলবল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে কোনো জিন্দা পাখি, এমন কোন পাখি দৃষ্টিগোচর হইলে সেখানে এসে ছোঁ মেরে জিন্দা পাখি দেখে। তো শকুন আর শাহীনের ব্যবধান কি? তো জিন্দার মুর্দার ব্যবধান না, শকুন শাহীনের ব্যবধান না। একজন উদ্দেশ্য মুর্দা গরু আর উদ্দেশ্য জিন্দা পাখি। এখানেও একজন এবিসিডি পড়তে পড়তে অনেক উপর পর্যন্ত গেছে, উদ্দেশ্য মুর্দা দুনিয়া, দুইটা টাকা কিভাবে কামাই করতে পারে। আরেকজন আলিফ বাতা সা পড়ে, বাংলা ঘোড়ার বাংলা হোগলা পাতা পাতার চাটাইতে বসে বসে, তার উদ্দেশ্য জিন্দা খোদাকে কিভাবে হাত করা যায়। উর্গস কা জাহাঁ और है शाही का जहां और। লাভবান কি? মুর্দা দুনিয়া কামানোর পিছনে দৌড়লাম, দুনিয়া আসবে আমার হাতে কোনো গ্যারান্টি আছে? নেই। যদি এসেও যায় স্থায়ীভাবে ধরে রাখতে পারবো, এর কোনো সিকিউরিটি আছে? নেই। দুনিয়ার অবস্থা তো হলো যে তোমারে মাল দৌলত ये तेरा शाही महल, ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। হয়তো সম্পদ আমাকে ছেড়ে পপের ফকির বানাইয়ে আরেকজনের কবরে চলে যাবে, অথবা সম্পদের পাহাড় আপনার জায়গায় রেখে আমি কবর দেশে পৌঁছে যাব। দুই অবস্থা থেকে তো খালি। আর যারা জিন্দা দুনিয়া হাত করতেছে, চাই দুনিয়াতে থাকুক, চাই কবরে থাকুক, চাই হাসরে থাকুক, চাই মিজানে থাকুক, চাই পৌঁছাতে থাকুক, চাই জান্নাতে থাকুক, জিন্দা খোদা তার সাথে আছে। তাই বুজুর্গানে দিন বলেন মুলকে রাব গজাব মালক রাবেগি, তাবেয়াবি মুলক সদহা আয় ফকির, তাবেয়াবি মুলক সদহা আয় ফকির। মুলুক ছেড়ে মালিককে ধরো, শত সহস্র মুলুক তোমার পিছনে লোক। আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহু বলেন, तो दो गांव में चले थे के नजर आ गई मंजिल, दो गांव में चले थे के नजर आ गई मंजिल, मरकब कोई बेहतर न मिला करके तलब से, मरकब कोई बेहतर न मिला करके तलब से। মাত্র 2 কদম চললাম, আলিফ বাতা সা পড়া শুরু করলাম, দেখি আমি গন্তব্যে পৌঁছে গেছি, আমার খোদা আমার কাছে এসে গেছে। এত দ্রুত গতিতে কেন তার কাছে পৌঁছলাম? मरकब कोई बेहतर न मिला करके तलब से। আমি তো দুনিয়ার চাহিদাকে বিসর্জন দিয়ে দিয়েছি, এতে আমার আল্লাহ সহজে ধন্যবাদ দিয়েছে। চাহিদা বিসর্জন দাও, সহজে আল্লাহ পেয়ে যাবে। আল্লাহ পেয়ে গেলে পুরো দুনিয়া তখন আমার, পুরো সৃষ্টি জগৎ তখন আমার। আল্লাহ না পাইলে পৃথিবীর বাদশা হলে কি হবে? বাস্তবে আমি পথের গতি। মাদ্রাসায় পড়লে বাস পাওয়া যাবে না, রিজিক পাওয়া যাবে না,
রিজিক কি আমার আপনার হাতে না আরেকজনের হাতে? 12তম পারার প্রথম আয়াত আমার আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও বান্দা, শুধু তুমি নও, এমন কোন প্রাণী জমিনে বিচরণ করে না যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে না আছে। যার কপালে যে পরিমাণ রিজিক লিপিবদ্ধ ওই পরিমাণ সে পাবে, বেশি আমার কম না। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, কে কোথায় থাকবে, তার সমাধি কোথায় রচিত হবে, কুল্লুন ফি কিতাবিন মুবিন, সব স্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে, এর বাইরে কেউ দিতে পারে না। অতএব রিজিকের ভয়ে আমি দিন শিখা বন্ধ করে দেব, আল্লাহ পাওয়া বন্ধ করে দেব, এটা যুক্তির দাবি নয়। আমি আল্লাহর দিন শিখবো, আল্লাহকে পাওয়ার লক্ষ্যে। রিজিক কোথা থেকে আসবে, কিভাবে আসবে, এটা আমার আল্লাহ দায়িত্ব। তাই বুজুর্গানে দিন বলেন কারে সাজে মা ফিকরে কারে মাস, ফিকরে মা দরকারে মা আজারে মাস, ফিকরে মা দরকারে মা আজারে মাস। আমি যদি আমার রিজিক টাকা ডাইরেক্ট তুলে টানাটানি আরম্ভ করি, এতে আমার পরেশানি বাড়বে, লাভ মোটো হবে। আমার দায়িত্ব আমি পালন করি, তার দায়িত্ব তিনি পালন করি। আমার দায়িত্ব এলেম অর্জন করো, এলেম অর্জন করা খরচ। তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এরপর কি হবে না হবে তা আমার আল্লাহ কুদরতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৃতীয় সম্প্রদায় আলেম সমাজে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।